আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিশোধ শুরু। সিরিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলার দাবি ইরানের, খালি হচ্ছে দূতাবাসগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেওয়ার হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সরকার পতন চান ট্রাম্প, পারবেন কি? বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, বিমান নয় মিসাইল ও ড্রোন দিয়ে আঘাত হানছে শত্রুর ঘাঁটিতে। ভবিষ্যতে যুদ্ধ কি মানুষহীন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। এরই মধ্যে সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। হামলার ভয়ে কাতারের মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে বিপদে পড়েছে মার্কিন সেনা ও ঘাঁটিগুলো। অঞ্চলটি থাকা 40,000-এর বেশি সেনা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এক মুহূর্তেই ধ্বংস হতে পারে ইরাক, কুয়েত, বাহরাইন ও কাতারের ঘাঁটিগুলোর বিলিয়ন ডলারের অস্ত্র ও অবকাঠামো। যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ট্রাম্প কি আমেরিকাকে ফেলছেন বিপজ্জনক ফাঁদে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যরাতে পৃথিবীর আরেক প্রান্ত থেকে ইরানে ছুটে এলো B-2 স্পিরিট বোমারু বিমান। আঘাত হানল মাটির প্রায় 30 তলা বিল্ডিংয়ের সমান গভীরে লুকিয়ে থাকা ফোর্দোসহ 3টি পরমাণু স্থাপনায়। গত 2 দশকে এমন পদক্ষেপ নেয়ার সাহস করেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ঝুঁকিতে ফেলেছেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের 40,000 সেনার জীবন। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের আরব প্রতিবেশী ইরাক, বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক স্থাপনাগুলো হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম টার্গেট। কোটি কোটি ডলারের সমরাস্ত্র ও সেনা সদস্যের জীবন বাজি রাখার মতো বোকামি কেন করলেন ট্রাম্প? গত 21শে জুন রাতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না বলে বাহাদুরি মন্তব্য করেছেন ট্রাম্প। তবে ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার আগে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি আছে এমন মানসম্পন্ন ইউরেনিয়ামের বেশিরভাগই অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলে তেহরান। ইরানকে থামিয়ে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের মতো নিশ্চিত হতে নারাজ বিশ্লেষকেরা। তাদের দাবি, ক্ষয়ক্ষতির কারণে বড়জোর কয়েক বছরের জন্য পিছিয়ে যেতে পারে পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম। এছাড়াও শত্রুর চোখের আড়ালে গোপন পরমাণু কেন্দ্র থাকতে পারে ইরানের, সেই সম্ভাবনাও বাদ দেওয়ার উপায় নেই। কিছুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে আমেরিকার বিরুদ্ধে চালানো হবে পাল্টা আঘাত। চলমান পরিস্থিতিতে তেহরানের প্রতিশোধের নিশানা হবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো। পেন্টাগনের হিসাব অনুসারে জর্ডান, সিরিয়া ও ওমান সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে বর্তমানে অবস্থান করছেন হাজার হাজার মার্কিন সক্রিয় সেনা ও বেসামরিক কর্মী। ইরান থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে সেগুলো আঘাত হানবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে। চোখের পলকে তখন ধ্বংস হয়ে যাবে বিলিয়ন ডলারের অস্ত্র সামগ্রী ও সামরিক সরঞ্জাম। বর্তমানে ইরাকের বাগদাদ, কুর্দি অঞ্চল ও পশ্চিম মরুভূমির ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে 2,500 মার্কিন সেনা ও সামরিক ঠিকাদার। আরেক আরব দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের 5টি ঘাঁটিতে অবস্থান করছে প্রায় 14,000 সেনা। 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর থেকে দেশটিতে রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। অন্যদিকে বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। প্রায় 9,000 সেনা সমৃদ্ধ এই বহরের অন্যতম দায়িত্ব হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ বন্ধের পদক্ষেপ হিসেবে ইরান যদি এই সমুদ্র পথটিতে ঝাঁকে ঝাঁকে নেভাল মাইনের মতো বিশেষ বোমা স্থাপন করে, তাহলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো পড়বে কঠিন বিপদে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ। এখানে মোতায়েন রয়েছে প্রায় 10,000 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 4টি আরব দেশের ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে ওয়াশিংটনের সামরিক অভিযানের লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলমান পরিস্থিতিতে ইরান ও তার প্রক্সি নেটওয়ার্কের হাত থেকে এসব ঘাঁটি রক্ষা করা হবে বিশাল এক চ্যালেঞ্জ। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকাকে জড়িয়ে যে জুয়া খেলছেন ট্রাম্প, তাতে তিনি জিতবেন নাকি হেরে যাবেন সময়ই বলবে সে কথা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইরানের হামলার জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে হামলা চালিয়ে শত্রুরা বড় ধরনের ভুল করেছে উল্লেখ করে এর শোধ নেয়ার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার রেশ কাটতে না কাটতেই এবারের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের সরকার পতন প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের ওপর বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়া হবে। খামেনি বলেন, ইরানে হামলা চালিয়ে বিশাল ভুল করেছে ইহুদিবাদীরা, মারাত্মক অপরাধ করেছে তারা, তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। শাস্তি দেয়া এখনো চলমান বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেয়া সতর্কবার্তার তীব্রতা বোঝাতে সামাজিক মাধ্যমে খামেনির ওই পোস্টের সাথে একটি কঙ্কালের মুখের ছবিও জুড়ে দেয়া হয়। পরমাণু স্থাপনায় হামলার জেরে যুক্তরাষ্ট্রকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে, এ থেকে তাদের মুক্তি নেই বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCও। IRGCর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে ও হামলা চালিয়ে ইরানি ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করেছে। এর বদলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালানো হবে, আর তা হবে মার্কিনীদের জন্য অত্যন্ত দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে IRGCর মুখপাত্র বলেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু ইরান তা শেষ করবে। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের সরকার পতন প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ইঙ্গিত দিলেন তিনি। যদিও এর আগ পর্যন্ত বারবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছিল, ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা তাদের লক্ষ্য নয়। We want Iran to give up their nuclear weapons program peacefully. রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে নেই, কেবল ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে যুদ্ধরত। তার আগে দেশটির ডিফেন্স সেক্রেটারি ও পেন্টাগন প্রধান পিট হেগসেথও একই ধরনের বার্তা দেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন সামরিক অভিযান মোটেই দেশটির সরকার বদলের অভিযান নয়। অন্যদিকে জেডি ভ্যান্সের বক্তব্যের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে মহান করে তুলতে ব্যর্থ হয়, তাহলে কেন সরকার বদল হবে না? ট্রাম্পের এই অবস্থানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানেরও মিল রয়েছে। তিনিও চান খামেনির নেতৃত্বাধীন ইরান সরকারের পতন হোক। তিনি ট্রাম্পকে এ ব্যাপারে প্রভাবিত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যের বাইরের শক্তিগুলো নিজেদের জড়িয়ে ফেলে গোটা বিশ্বকে মহা বিপদের দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাত। ইরানের দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলায় বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের বহু স্থাপনা। আমেরিকার হামলার পরদিনই সোমবার আবারও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 11 দিনে ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। খেলা এখনো শেষ হয়নি, সম্পূর্ণ অক্ষত রয়েছে ইরানের ইউরেনিয়ামের মজুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ উপদেষ্টা। সোমবার তিনি জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পারমাণবিক সক্ষমতা কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকানরা। কিছুটা সময় দরকার হলেও আবারও পরমাণু কর্মসূচি শুরু করার মতো জ্ঞান ও শক্তি ইরানের রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আর ইরানের এই দাবির সাথে একমত প্রকাশ করেছেন বিশ্লেষকরাও।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তারা বলছেন ইরানের খুবই সুরক্ষিত ইউরেনিয়ামের মজুদে আঘাত আনতে পারেনি আমেরিকার হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি করলেও সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিষ্কার চিত্র দিতে পারেনি ট্রাম্প প্রশাসন ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও। বরং রবিবার মার্কিন হামলার পরে ইরান দাবি করেছিল পরমাণু স্থাপনা ফর্দোতে মার্কিন B-2 বোমারু বিমানের আঘাতের আগেই বেশিরভাগ ইউরেনিয়ামের মজুদ নিরাপদে সরিয়ে নিয়েছিল তারা। প্রকাশিত উপগ্রহ চিত্রেও দেখা গেছে ফর্দোর বাইরে সারি সারি ট্রাকের লাইন। হামলার আগেই পরমাণু প্রকল্পের জরুরি সরঞ্জাম নিরাপদে সরিয়ে নেয় ইরান। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন আমেরিকানরা এত বড় ধরনের হামলা চালিয়েও ব্যর্থ হয়েছে। সেই সাথে ইরানের পরমাণু কর্মসূচিও ধ্বংস করতে পারেনি তারা। বিবিসি, CNN ও রয়টার্স সহ বিশ্বের বহু গণমাধ্যমে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে ও সন্দেহ প্রকাশ করেছে। তবে মার্কিন হামলার পর থেমে নেই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইরানের দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলের বহু স্থাপনা। ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সাইরেন। ইরানের ফর্দো পরমাণু স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া হামলা হয়েছে তেল আবিবের এভিন কারাগার ও বাসেস মিলিশিয়া সদর দপ্তর সহ সরকারি ও সামরিক স্থাপনা। গেল 11 দিনে ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বলেন, ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যের বাইরের শক্তিগুলো নিজেদের জড়িয়ে ফেলে গোটা বিশ্বকে মহা বিপদের দিকে ঠেলে দিয়েছে। ইরানের উপর মার্কিন বোমা হামলার কোনো যুক্তি নেই বলেও সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট। ইরানের পাশে রাশিয়া ও চীনের এই অবস্থানের ফলে আমেরিকা ও ইসরায়েল নমনীয় হবে কিনা সেটাই এখন দেখার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেই নাড়িয়ে দেয়নি, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতেও। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ইরান কিছু না করলে তা দুর্বলতার বার্তা দেবে। মার্কিন ইসরায়েলি হামলার জবাব দিতে ইরানের পাশাপাশি তার বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা কি হবে তা নিয়েও এখন উঠেছে প্রশ্ন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এখন তীব্র উৎকণ্ঠায় রয়েছে পুরো বিশ্ব। শনিবার যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। এর পরপরই ইরান প্রতিশোধের ঘোষণা দেয়, কিন্তু এই প্রতিশোধ ইরান ঠিক কিভাবে নেবে সেটি নিয়েই চলছে আলোচনা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেই নাড়িয়ে দেয়নি, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতেও। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ইরান কিছু না করলে তা দুর্বলতার বার্তা দেবে, তাই তারা হয়তো প্রতিশোধ নেবে। তবে ইরান কিভাবে এর জবাব দিবে সেটিই এখন দেখার বিষয়। ইরানকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। প্রথমত, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করতে পারে, এবং দ্বিতীয় প্রতিক্রিয়া হল হরমুজ প্রণালী অবরুদ্ধ করা। কারণ অনেক আরব রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তাদের জন্য তেল রপ্তানি গুরুত্বপূর্ণ। ফলে ইরান সম্ভবত এই পথেই যাবে। এখন প্রশ্ন হলো, বিরোধপূর্ণ পক্ষগুলো আলোচনার জন্য প্রস্তুত কিনা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই ধরনের সামরিক পদক্ষেপের মধ্যে আলোচনা করা অসম্ভব। বিবৃতি, নিন্দা আর উদ্বেগ, এই তিনেই আটকে আছে ইরানের পক্ষে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। মার্কিন ইসরায়েলি হামলার জবাব দিতে ইরানের পাশাপাশি তার বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা কি হবে তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে ভ্লাদিমির পুতিনের। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, আব্বাস আরাকচি প্রেসিডেন্ট পুতিন এবং অন্যান্য উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। ইরানের আরেক মিত্রদেশ চীনের অবস্থান কি হবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
বরাবরই মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে চীনকে। তবে চীনের সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা কম বলেই মত বিশ্লেষকদের। ফলে বিশ্লেষকরা বলছেন, ইরানের জন্য অন্ধকারে প্রদীপ হতে পারে একমাত্র রাশিয়া। রাশিয়া ও ইরান উভয়ই বিশ্বের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক। তারা চায় পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বাজারে প্রবেশ করতে এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে। তবে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ানোর ক্ষেত্রে রাশিয়ার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। সরাসরি মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত নয়। তারা চাইবে ইরানকে সহায়তা করলেও বড় সংঘর্ষ এড়িয়ে চলতে। ফলে যুদ্ধের মাঠে হয়তো ইরানকে একাই লড়তে হবে। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাভেস বলেছেন, ইরাক, লিবিয়া ও ইরানের মতো দেশগুলো পারমাণবিক শক্তি না থাকায় সহজেই হামলার শিকার হয়েছে। কিন্তু ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের মতো অস্ত্রধারী দেশগুলোকে কেউ ছুঁয়ে দেখে না। আর এ থেকেই স্পষ্ট, আত্মরক্ষার জন্য পারমাণবিক শক্তি অর্জনই নিরাপত্তার একমাত্র ভরসা হয়ে উঠছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বদলে গেছে যুদ্ধের সংজ্ঞা। ট্যাঙ্ক কামানের চেয়ে এখন বেশি ভয়ঙ্কর ড্রোন, স্যাটেলাইট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সমরাস্ত্র ব্যবস্থা। ইরান ইসরায়েল সংঘাতে প্রযুক্তির লড়াইয়ে চলছে ড্রোন হামলা, সাইবার অ্যাটাক ও মহাকাশ নজরদারি। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে যুদ্ধ হবে মেশিনে ও মস্তিষ্কে, কোয়ান্টাম রোবোটিক্স ও জেনেটিক প্রযুক্তির দাপটে। শুভ ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্তমান বিশ্বে যুদ্ধের সংজ্ঞা বদলে যাচ্ছে। আধুনিক যুদ্ধ এখন কেবল গোলাবারুদ, ট্যাঙ্ক কিংবা যুদ্ধবিমান দিয়ে সম্মুখ সমরের বিষয় নয়। এখন যুদ্ধ হয় স্যাটেলাইট, ড্রোন, সাইবার অস্ত্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স এবং রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে। এই আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ শুধু মাঠে নয়, মস্তিষ্কে এবং মেশিন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রযুক্তিযুদ্ধে কে এগিয়ে থাকবে তা নির্ধারণ করছে কে আগে তথ্য পায়, কে বেশি নিখুঁতভাবে হামলা চালাতে পারে এবং কে প্রতিপক্ষের পরিকাঠামো ভেঙে দিতে সক্ষম। ঐতিহ্যবাহী সামরিক কৌশলকে ছাপিয়ে প্রযুক্তি নির্ধারণ করে দিচ্ছে রণক্ষেত্রের ভবিষ্যৎ। যেসব বিষয় আধুনিক যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। আধুনিক যুদ্ধে প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী এবং বহুমুখী। এর কয়েকটি প্রধান ক্ষেত্র হল ড্রোন ও আনম্যান্ড সিস্টেম। ড্রোন, যা মনুষ্যবিহীন আকাশযান নামেও পরিচিত, আধুনিক যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা, সব ক্ষেত্রেই ড্রোন ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে উভয়পক্ষই ড্রোন ব্যবহার করেছে, যা এই প্রযুক্তির কার্যকারিতা ও গুরুত্ব প্রমাণ করে। সাইবার যুদ্ধ। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অদৃশ্য অংশ হল সাইবার যুদ্ধ। এটি একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা বা আর্থিক প্রতিষ্ঠানকে ডিজিটাল উপায়ে পঙ্গু করে দিতে পারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকিং গ্রুপগুলো অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি, ভুয়া তথ্য ছড়ানো বা সিস্টেম অচল করার চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই এর মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মূল্যায়ন এবং রসদ সরবরাহের মতো কাজেও এআই ব্যবহার করা হচ্ছে। হাইপারসনিক মিসাইল ও লেজার অস্ত্র। হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উঠতে পারে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। লেজার অস্ত্রের ব্যবহারও যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে, যা দ্রুতগতিতে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। ভবিষ্যৎ যুদ্ধের পূর্বাভাস। ভবিষ্যৎ যুদ্ধগুলো আরও বেশি প্রযুক্তি নির্ভর হবে, এতে কোনো সন্দেহ নেই। যেসব বিষয় ভবিষ্যতে রণক্ষেত্রের চিত্র পাল্টে দিতে পারে। সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এমন অস্ত্র ব্যবহার হতে পারে যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজে সিদ্ধান্ত নিতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর নৈতিক ও মানবিক প্রভাব নিয়ে অবশ্য বিশ্বজুড়ে বিতর্ক চলছে। কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটার সামরিক তথ্য এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা বর্তমানের সাইবার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। জৈব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদিও বর্তমানে এটি বিতর্কিত, তবে ভবিষ্যতে জৈব প্রযুক্তি ব্যবহার করে সৈন্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি বা নতুন ধরনের জৈব অস্ত্রের সৃষ্টি হতে পারে।
মানুষ যন্ত্রের সমন্বয়। ভবিষ্যতে সৈন্যরা আরও বেশি করে রোবট এবং এআই সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করবে, যা তাদের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেবে। প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ মানব সভ্যতার জন্য এক নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। একদিকে যেমন এটি সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলছে, অন্যদিকে তেমনি যুদ্ধের ধ্বংসাত্মক ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা এবং এর নৈতিক ব্যবহার নিশ্চিত করা এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য এক বড় দায়িত্ব। ভবিষ্যতের বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। শুভ ইসলাম, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার মতো ঘোলাটে পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনের আকাশে দেখা গেল বিশেষ এক বিমান। পারমাণবিক যুদ্ধের মতো চরম বৈশ্বিক বিপর্যয়ে এই বিমানের ওড়ার কথা থাকায় এমন দৃশ্য শুরু হয়েছে আলোচনা। নানা গুঞ্জনে ভয় ছড়াচ্ছে জনমনে। বিশেষ বিমান ডুমসডে নিয়ে কেন এত আলোচনা? কিসের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটনের আকাশে এই বিমানের উড়ান? এটি কি মহাবিপর্যয়ের কোনো ইঙ্গিত? বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। পারমাণবিক হামলা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে প্রস্তুত রাখা হয়েছে এক বিশেষ বিমান। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত, ঠিক তখনই ওয়াশিংটন ডিসির আকাশে দেখা গেছে এক রহস্যময় মার্কিন সামরিক বিমান E-4B নাইট ওয়াচ, যা বহুল পরিচিত ডুমসডে প্লেন নামে। এই বিমানের উপস্থিতি মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে, কারণ এটি সাধারণ কোনো বিমান নয়। এটি এমন এক উড়ন্ত কন্ট্রোল সেন্টার যা পারমাণবিক যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। ডুমসডে প্লেনটির বিষয়ে খুব বেশি তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত নেই। নিরাপত্তার স্বার্থে এর কার্যকারিতা ও ক্ষমতার বিষয়টি গোপন রেখেছে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত অল্প কিছু তথ্য অনুযায়ী জানা যায়, এই প্লেনের উৎপত্তি হয়েছিল কোল্ড ওয়ারের উত্তাল সময়। যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক উত্তেজনা যখন চূড়ান্ত সীমায় পৌঁছেছিল, তখনই আমেরিকান সামরিক বাহিনী অনুভব করে একটি মাত্র পারমাণবিক হামলা হোয়াইট হাউস, পেন্টাগন কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সেই বাস্তবতা থেকেই জন্ম নেয় একটি আকাশে ভাসমান স্ট্র্যাটেজিক সেন্টারের ধারণা। এর বাস্তব রূপই হল E-4B নাইট ওয়াচ। বিমানটি মূলত বোয়িং 747-200 জাম্বো জেটের সামরিক সংস্করণ, যার ভেতরে রয়েছে 112 জন কর্মী ধারণের ক্ষমতা এবং 3 স্তরের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা। এটি এতটাই উন্নত প্রযুক্তিতে গঠিত যে একটি পূর্ণমাত্রা পারমাণবিক হামলার পরেও বিমানটি যোগাযোগ রাখতে পারে স্থল, আকাশ এবং সাগরের বিভিন্ন সামরিক ইউনিটের সাথে। একে বলা হয় ফ্লাইং পেন্টাগন, কারণ এই একটি যুদ্ধ বিমান থেকেই প্রেসিডেন্ট, প্রতিরক্ষা সচিব কিংবা জয়েন্ট চিফ অফ স্টাফ প্রয়োজনীয় সব যুদ্ধকৌশল বাস্তবায়ন করতে পারেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP রোধের সক্ষমতা। পারমাণবিক বিস্ফোরণের ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিন্তু E-4B বিশেষভাবে শিল্ডেড হওয়ায় এ ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় না। এটি পারমাণবিক সাবমেরিন, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, স্ট্র্যাটেজিক বোমার স্কোয়াড্রন এবং গোপন ভূগর্ভস্থ কমান্ড সেন্টারগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে রাখতে পারে। প্রতিটি E-4B নাইট ওয়াচ প্লেনের নির্মাণ মূল্য প্রায় $222 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 24,000 কোটি টাকা। দ্য ইকোনমিক টাইমসের একটি সূত্র বলছে, এই বিমানটি যখন আকাশে থাকে প্রতি ঘন্টায় এর অপারেশনাল খরচ হয় প্রায় $2 লাখ মার্কিন বা প্রায় 2,32 লাখ টাকা। একটানা 12 ঘন্টা পর্যন্ত এটি জ্বালানি ছাড়াই উঠতে পারে এবং আকাশে মিড এয়ার রিফিউলিংয়ের মাধ্যমে এটি কয়েকদিন পর্যন্ত মাটিতে না নেমেই উঠতে পারে। বিমানটি পরিচালনা করে US এয়ারফোর্স এয়ার কমব্যাট কমান্ড এবং এটি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের সঙ্গে সমন্বয়ে কাজ করে। বিশ্লেষকরা বলছেন, এই বিমান শুধু সামরিক নয়, বরং একটি রাজনৈতিক হাতিয়ারও বটে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বার্তা দিচ্ছে তারা যে কোনো পরিস্থিতি, এমনকি একটি পারমাণবিক বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডুমসডে প্লেনের সাম্প্রতিক উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে আছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হলে এটি সরাসরি অভিযান বা নেতৃত্বের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।